হ্যালো আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা মেনলি চট্টগ্রাম বোর্ড স্টুডেন্টদের জন্য যারা এই মোমেন্টে ফিজিক্স নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছে, কারণ হাতে আছে একদিন, চ্যাপ্টার হচ্ছে 10টা, আমি বুঝতেই পারতেছি না কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না। সো আমি এখানে টপ 5টা চ্যাপ্টার তোমাকে সিলেকশন করে দিব। সো এখানে টেনশনের কিছু কারণ নাই যে তুমি ভাবতে পারো ভাই আপনি যে 5টা দিবেন সেটার মধ্যে তো আমার অনেকগুলো পড়া নাও থাকতে পারে। আমি তোমাকে মাল্টিপল অপশন দিব, ঠিক আছে। আমি তোমাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলবো, আবার এটাও দেখাবো যে কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি আগে আগে রিভিশন করতে পারবা, ঠিক আছে। কারণ এক একজনের কন্ডিশন এক এক ধরনের। আরেকটা খুবই সিরিয়াস ইস্যু আছে, সো অবভিয়াসলি ভিডিওটা তোমাকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে। আরেকটা সিরিয়াস ইস্যু কি যে ভাই এতগুলো চ্যাপ্টার আমি তো অনেকগুলো ভুলে গেছি, রিভিশন কেমনে করবো? আমি তোমাকে বেস্ট রিভিশন ম্যাটেরিয়ালস দিব যেটা অনলাইনে এখন পর্যন্ত নাই, ঠিক আছে। কি করছি আমি তোমাকে বলি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার 1 ঘন্টার মধ্যে তোমাকে রেডি করে দিছি। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কন্টেন্ট, এবং ওই কন্টেন্ট থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে যেগুলো এমসিকিউর জন্য দরকার, যেগুলো সিকিউর জন্য দরকার, প্লাস তুমি এমসিকিউ সিকিউর করতে যাই কিছু জিনিস আসলে ধরতে পারো না, ওইগুলো আমি আগে তোমাকে ওইখানে আইডেন্টিফাই করে দিছি। তারপরে কিছু ট্রিকি বিষয় থাকে না যেগুলো আমরা ভুল করি, ওগুলো আগে আইডেন্টিফাই করে দিছি। হ্যাঁ, তো ক্লাসগুলো কই থেকে পাবা? 1 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার তুমি শেষ করে এবার তুমি প্র্যাকটিস করে ফেলতে পারবা, টেস্ট পেপার অথবা গাইড তুমি যেটা থেকে প্র্যাকটিস করো। এবার আসো, সো নর্মালি তুমি যেটা করবা আমি তোমাকে দেখাই। আচ্ছা, এটা আমরা একটু সেভ করে নিই তার আগে। সো নর্মালি তুমি হচ্ছে ইউটিউবের মধ্যে যাবা, অ্যান্ড ইউটিউবে হচ্ছে অবভিয়াসলি আমার যে ভিডিওটা দেখতেছো এটার মধ্যে তো চ্যানেল আছেই। তো এখান থেকে তুমি যদি চ্যানেলের মধ্যে যাও তাহলে ওই তুমি এখানে ডিরেক্ট একটা প্লে লিস্ট পেয়ে যাবা, যেটার থেকে তুমি রিভিশনটা করে ফেলতে পারবা, ঠিক আছে। সো আমার চ্যানেলটা একদমই নতুন, আমি জাস্ট রানিং ভিডিও দিতেছি ধরো যে 3 থেকে 4 মাসের মতো। আর আগেও ভিডিও করছি, বাট এটা হচ্ছে রানিং। হ্যাঁ, সো এবার আসো এখানে প্লে লিস্ট চলে যাবা, রানিং, এখান থেকে আসো। এখান থেকে আসলে একটা প্লে লিস্ট আছে ফিজিক্স ফার্স্ট পেপার 1 শট রিভিশন। এখানে 7টা চ্যাপ্টার দেওয়া আছে তোমার। ভেক্টর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা, মানে ভেক্টর সবকিছু তোমাকে আমি করাই দিছি, ঠিক আছে। নদী, নৌকা, তারপরে হচ্ছে বৃষ্টির ম্যাপ, কোন কোন জায়গায় তোমার দরকার এগুলা। গতিবিদ্যা 48 মিনিটের মধ্যে শেষ, গতিবিদ্যা সবকিছু আমি দেখাই দিছি এখানে। এরপরে দেখো যে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা 35 মিনিটের মধ্যে রিভিশন করে দিছি, যা যা দরকার এই চ্যাপ্টারে। ওকে, সেম ভাবে পর্যাবৃত্ত গতি 1 ঘন্টা 9 মিনিটের মধ্যে রিভিশন করে দিছি তোমাকে। কাজ শক্তি ক্ষমতা এটা হচ্ছে 1 ঘন্টা 34 মিনিটের মধ্যে রিভিশন করে দিছি। আদর্শ গ্যাসের গতিতত্ত্ব 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ। তারপরে আছে পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে একটা সিকিউ থাকবে। এটাও মোটামুটি 1 ঘন্টা 11 মিনিটের মধ্যে শেষ করে দিছি, সব কিছু করাইছি, ক্লিয়ার। সো এগুলোর মাধ্যমে তুমি খুব কুইক রিভিশন করে ফেলতে পারবা। অ্যান্ড এটা যেহেতু রিভিশন ক্লাস, যারা আগে চ্যাপ্টারটা খুব ভালোভাবে করছো তুমি 2x স্পিডে দেখে ফেলতে পারো, সো ইজিলি শেষ করে ফেলতে পারবা। বুঝে গেছে? সো আশা করি এখানে ঠিক সেম ভাবে তুমি যখন সেকেন্ড পেপার এখান থেকে প্রিপারেশন নিবা, সেকেন্ড পেপারেরও প্লে লিস্ট আছে, ঠিক আছে। যদি সেকেন্ড পার্টে আমি তোমাদের হচ্ছে 5টা চ্যাপ্টার দিছি, বাট 5টা চ্যাপ্টার রিভিশন করতে পারবা, ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টারই তোমাদের দিয়ে দিছি। তাপগতিবিদ্যা 1 ঘন্টার মধ্যে রিভিশন করবা, পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান মাত্র 34 মিনিট, আধুনিক পদার্থবিজ্ঞান 38, স্থির তড়িৎ 1 ঘন্টা 35, চলতড়িৎ 1 ঘন্টা 50 মিনিট, সবকিছু শেষ হয়ে যাবে এখান থেকে। এবার আসলে আমি তোমাকে বলি কোন কোন চ্যাপ্টার পড়বা আর কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা না, ঠিক আছে। ওকে, সো এবার একটু খেয়াল করে দেখো যে আমরা যেটা বলতেছিলাম। আচ্ছা, ওপেন, এটা কি চলে গেছে নাকি এখানে আছে দেখি? ওকে, আছে। সো এই যে চ্যাপ্টারগুলো আছে, এখন আমি তোমাকে সবার আগে বলবো ইজি চ্যাপ্টার কোনগুলো। যেহেতু আমার 10টা চ্যাপ্টার, আমি তোমাকে বলি ভৌত জগত পরিমাপ থেকে নর্মালি একটা থাকবে না, তাহলে 9টা চ্যাপ্টার থেকে তোমার 8টা থাকবে। তো মোস্ট প্রবাবলি এটা যে কোনো মানে তার থেকে আসতে পারে, মানে মোস্ট প্রবাবলি একটা বললে তুমি একটা কমন পেয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নাই। এখন ইজি চ্যাপ্টারগুলো আসলে কোনগুলো, যেমন আমি তোমাকে কতগুলো ইজি চ্যাপ্টারের নাম বলি। যেমন এই যে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার যদি আগে পড়ে থাকো অবভিয়াসলি পড়ে ফেলবা, ইজি, মানে একদম সহজ টপিক, অত বেশি পেঁচায় না, ঠিক আছে। টেস্ট পেপার করলেই হয়ে যাবে। পদার্থের গাঠনিক ধর্ম একটু বড় আছে, বাট আগে কেউ পড়ে থাকলে পড়ে থাকবা, অত কঠিন না, ঠিক আছে। সিলেক্টিভ কিছু টপিক থেকে কিন্তু আসে, পেঁচায় না অত বেশি, ঠিক আছে। বেসিক ভালো থাকলে। পর্যাবৃত্ত গতি ছোট টপিক, ঠিক আছে, মানে আগে যদি বলে থাকো আন্ডারস্ট্যান্ডিং বেটার হয় করে ফেলতে পারো। আর আমার তো ক্লাস আছে, যদি কোনো কনফিউশন থাকে ক্লাসেই সব ক্লিয়ার হয়ে যাবে। তরঙ্গ চ্যাপ্টারটা ছোট টপিক, যদি পর্যাবৃত্ত করো তরঙ্গ ঘুরতে পারো, ঠিক আছে। তো আমি এই দুটার মধ্যে পর্যাবৃত্ত গতিটা বেশি ইম্পর্টেন্ট। আর আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা অনেক ছোট, ঠিক আছে। তাহলে ছোট চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা রাখতে পারো, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা রাখতে পারো, তারপরে হচ্ছে পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারটা রাখতে পারো। এগুলো ছোট টপিক, ঠিক আছে। কারো যদি ফিজিক্সের বেসিকে কোনো প্রবলেম না থাকে, গতিবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি বড় না, মানে প্রজেকশন বা প্রাস পারলেই তুমি গতিবিদ্যা অলমোস্ট শেষ। সো কারো যদি আইডিয়া ভালো থাকে করতে পারো, আমার ক্লাস দেখে অনেকটা তুমি রিভিশন করে ফেলতে পারবা কোনো ব্যাপারে কনফিউশন থাকলে। তো এই যে 4টা চ্যাপ্টার বললাম মোটামুটি এগুলো সহজ। এরপরে তুমি ধরো ভেক্টর তো মোটামুটি বেসিক, ভাই ভেক্টর না করে কি এগুলা করে, সো ভেক্টর তুমি এখানে সিলেকশনের মধ্যে রাখতে পারো, বুঝা গেছে। সো এইগুলো ছিল মোটামুটি ওভারঅল এখানে আলোচনা। এখন যদি বলো ভাই এই 5টা বললে কি 5টা কমন পেয়ে যাবা, ফরচুনেটলি তুমি কমন পেয়ে যাবা, কোনো প্রবলেম নেই। তারপরও একটু রিস্ক থাকে না। যেমন ধরো
আহ, এটা হয় না আসলে, মানে আমি তোমাকে বললাম, আমি যখন তোমাকে 5টা চ্যাপ্টারের কথা বলছি, তুমি 10 বার কোশ্চেন হলে 9বারই তুমি কমন পাবা, বাট 1-2 বার হয়তো বা মিস হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা চ্যাপ্টার তুমি সাথে একটা পড়ে রাখতে পারো, আইদার সেটা হইতে পারে পদার্থের গাঠনিক ধর্ম, অথবা হইতে পারে তরঙ্গ, ঠিক আছে, অথবা হইতে পারে কাজ শক্তি ক্ষমতা, বাট মোস্ট প্রবাবলি তুমি যদি এখান থেকে 5টা পড়ো কমন পেয়ে যাবে। এবার যদি বলো ভাই এগুলো তো সহজ চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো যেগুলো থেকে কোশ্চেন থাকবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে গতিবিদ্যা, এটা থেকে কোশ্চেন থাকবে, নিউটনিয়ান বলবিদ্যা, এটা থেকে কোশ্চেন থাকবে, কাজ শক্তি ক্ষমতা, এটা থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম, এটা থেকে কোশ্চেন থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, পর্যাবৃত্ত গতি, এটা থেকে কোশ্চেন মোস্ট মানে থাকবেই, ঠিক আছে। তবে চাইলে পর্যাবৃত্ত গতি পরিবর্তে তরঙ্গ থেকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার খুবই রিলেটেড একটা চ্যাপ্টার। আর আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা থেকে কোশ্চেন থাকবেই, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে এই 3, 4, 5, 7 আর হচ্ছে 10, বুঝা গেছে। তো এখানে তোমার কাছে অনেক সিলেকশন আছে ভাই, তুমি যে কোনো 5টা পড়লেই তোমার মোস্ট প্রবাবলি কমন কমন পড়ে যাবে। তবে পর্যাবৃত্ত গতি আর তরঙ্গ এই দুটা থেকে রিফ্লেক্স করে কোয়েশ্চেন হয়তো বা এদিক ওদিক করতে পারে, বা চাইলে অনেক সময় এই দুটা থেকে দুইটা কোয়েশ্চেন দিতে পারে, বুঝা গেছে। সো এইটা হচ্ছে তোমার সিলেকশন। আমি তোমাকে সহজ চ্যাপ্টারগুলো দেখাই দিছি, কঠিন চ্যাপ্টারগুলো দেখাই দিছি, কিভাবে তুমি রিভিশন করতে পারবে ওইটা দেখাই দিছি। সো আশা করি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এখান থেকে। এখন তুমি জাস্ট যেগুলোতে কনফিউশন আছে ক্লাসগুলো দেখে ফেলো, আগে যদি মনে হয় একটু একটু ডাউট আছে, আমি কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো করাইছি। আমি লাস্ট আরেকবার তোমাকে জাস্ট একটু দেখাই দিই, আমাদের যে ক্লাসগুলো ছিল, ক্লাসগুলো কিন্তু টপিক ওয়াইজ, খেয়াল করে একটু। যেমন ধরো আমি তাপগতিবিদ্যার দিকে এখন যাচ্ছি না, ফার্স্ট পেপারেই যাই। ফার্স্ট পেপারে হচ্ছে যে কোনো একটা ইয়ার মধ্যে, যেমন আমরা লাস্ট যে ক্লাসটা করাইছি দেখো, পদার্থের গাঠনিক ধর্ম। তো এই পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে আমরা আমরা দেখো যে টাইপ 1 ইয়ং এর মডুলাস, এটা থেকে যত ম্যাথ আসছে ওটা আমরা করে ফেলছি, ঠিক আছে। এরপরে এরপরে দেখো ইলাস্টিসিটি নিয়ে বেসিক আলোচনা করলাম এখানে, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এখানে আমাদের দেখো এগুলো তোমার সিকিউতে লাগবে, যে কোনটা স্থিতিস্থাপক বেশি বা শক্তিশালী বেশি, এগুলো আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। সিমিলার মানে বাকি দেখো এই যে কাঠিন্যের গুণাঙ্ক খুব ইম্পর্টেন্ট আমাদের এই টপিকে কনফিউশন লাগে, মানে টপিক ওয়াইজ, মানে দেখো এখানে প্রায় 9টা টপিকের মধ্যে আছে, ঠিক আছে। কাঠিন্যের গুণাঙ্কের পরে আমাদের পয়সনের অনুপাত আছে। এরপরে সিমিলারলি আমাদের এখান থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস করছি, প্রান্তিক বেগ, প্রান্ত বেগ, ঠিক আছে। তারপরে দেখো এই যে আমাদের টাইপ 8 পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, এন্ড লাস্টে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কৌশিকতা, ক্যাপিলারিটি বা স্পর্শক। তো আশা করি এগুলো ক্লাসগুলো করলে অনেক বেশি বেনিফিটেড হবে। বেস্ট অফ দ্য লাক তোমাদের জন্য, হ্যাঁ। তোমাদের সিচুয়েশন আসলেই খারাপ, অনেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছে, তোমরা এখন বোর্ড এক্সাম দিবা, একটু পিছিয়ে আসো। তবে আমি একটা কথা বলি, মানে একটা সিস্টেমের কারণে ওরা তোমাদের থেকে একটু আগে গেছে, বাট আরেকটা সিস্টেমে তুমি ওদের থেকে আগে যেতে পারো। সেটা কি জানো? এবার ফিজিক্স ওদের যে এক্সামটা হয়েছে খুবই বাজে এক্সাম হয়েছে, যদিও সেকেন্ড পার্টের ফিজিক্স কোশ্চেন খুবই সহজ করছে, বাট ফিজিক্সে কিন্তু অনেকে খারাপ করবে। এই কারণে দেখা গেছে অনেকে কিন্তু রিকোয়ারমেন্টের ঝামেলা হইতে পারে। সো তোমরা এই ব্যাপারটাতে কাজ করতে পারো, যাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ইচ্ছা আছে, ঠিক আছে, তারা এই মোমেন্টে একটু ফিজিক্সের উপর যদি একটু বেশি ফোকাস দিতে পারো, ফিজিক্সে ভালো তুলতে পারবা, যেটাতে আবার ওরা পিছিয়ে থাকবে, ঠিক আছে। সো মানে মানে তোমার পরিবেশ সবকিছু মিট আপ করে দেয় আসলে। সেই লাস্ট মোমেন্টে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর উপর বেশি ফোকাস করো, আশা করি তুমি তোমার রিকোয়ারমেন্ট যে ইউনিভার্সিটি আছে ওইটাতে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।